আহা পাশে রেল লাইন, একটা যদি টয় ট্রেন দেখা যেত আহা জমে যেত। যে সেখান থেকে মানে ভিউটা মারাত্মক মারাত্মক ভিউ। আবার একটা স্যাংচুরির ওপর দিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। গুড মর্নিং ফ্রম কোলাখাম। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব অ্যান্ড আমাদের আজকের জার্নি হচ্ছে টুয়ার্ডস শিবখোলা। তো এখন বাজে সকাল 9:05 আর আমরা ফুল রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো, বিল ফিলও ক্লিয়ার করে নেব। তো এখানকার স্টে আমাদের খুবই ভালো লেগেছে, এখানকার ওনারেরও ব্যবহার খুব ভালো, খুব ভালো, খুব হেল্পফুল। এখানে ये वाला रिसॉर्ट हो गया, रिसॉर्ट के सीधा ये वाला पहाड़ी के पीछे सीधा सीधा उसका पीछे वहाँ पर डायरेक्ट कंचनजंगा वहाँ पर पड़ेगा। अच्छा अच्छा, ये वाला हो गया जोलुक वगैरह इधर। हाँ, मतलब यहाँ का बर्फीला पूरा रेंज यहाँ से दिखता है। और जो ये वाला हम तो कल थोड़ा देखे, थोड़ा आधा घंटा थोड़ा व्हाइट स्नो कैप माउंटेन्स देखे, आज तो कुछ दिखाई नहीं दे रहा है। आज तो ये महक के वजह से क्लियर होता तो फिर पूरा रेंज दिख जाता। और ये वाला जो हमारे तरफ फेस किया हुआ है ये वाला पूरा सिक्किम है। बाकी वहाँ पर पड़ता है ये वाला रिनोक बोलता है। अच्छा, ये पूरा जगह का नाम ही रिनोक है। रिनोक ये पूरा इलाका रिनोक। अच्छा अच्छा, हमारे तरफ फेस किया हुआ है और वो वाला पाक्यों। अच्छा अच्छा, ये वाला रिसॉर्ट हो गया और वो वाला लदम वगैरह उसका इसका पीछे है पैरों। अच्छा अच्छा, उसके उस तरफ कालिम्पोंग है। अच्छा, वो तो इधर से दिखाई नहीं देता है। अच्छा अच्छा, ये वाला लावन है, ये वाला रिसॉर्ट है, ये वाला रिसॉर्ट इसके इस तरफ, हाँ इस तरफ रिसॉर्ट है। अच्छा ठीक है ठीक है। तो बहुत अच्छा लगा हमको, हम लोगों को, हाँ, एंड आप लोगों का रिसेप्शन भी बहुत अच्छा लगा। তোমরা যদি আসতে চাও এখানে, আমি দাদার নাম্বার এখানে ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে দাদাকে কল করে তোমরা এখানে বুক করতে পারো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। 9:35 বাজে আর আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম টুয়ার্ডস শিবখোলা। আর এখান থেকে শিবখোলার ডিস্টেন্স দেখাচ্ছে 128 কিলোমিটার, 4 hours 37 minutes। ইটিএ দেখাচ্ছে 2:12। এখন আমাদের ওই যে বাজের জঙ্গলের রাস্তাটা ট্রিমেন্ডাস অফ রোড, ওটা পেরিয়ে আবার যেতে হবে। আজ পুরো কুয়াশায় ঢাকা, পুরো লাভাটা দেখো ফুল ঢাকা। হ্যাঁ, খারাপ রাস্তা 3 বার অফরোড করে ফেলেছি, 3 বার না তার বেশি নিকল রে। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। ওয়াইন্ডিং গুড রোডস, মানে এইসব রাস্তা দিয়ে চালাতে কিন্তু সত্যি মস্তি, ফুল অফ ফান। আর আমার বাইক কাল থেকেই লো ফুয়েল ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছে। আর ওখানে লাভাতে কোনো পেট্রোল পাম্প নেই কিন্তু, আমরা বলে রাখি, নয়তো আলগারে আছে, লাভা থেকে আরো 19 কিলোমিটার এগোতে হবে, আর নয়তো নিচে গরুবাথান আছে। তো আমরা ভাবলাম যেহেতু বাইকে তবুও রেঞ্জ তো আছে, তো আমরা যখন নামবো তখন গরুবাথান থেকেই ফিল আপ করে নামবো। এই টার্নসগুলো কিন্তু স্টিপ টার্নস, কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তাই জন্য সি মারতে না কোনো কষ্ট হচ্ছে না। আর এখান থেকে গরুবাথান আরো 38 কিলোমিটার, রেঞ্জ তো আছে বাইকের। আমরা এখন পাপড়কেতি চলে এসেছি, আর এখান থেকে গরুবাথান আর মোটামুটি আর কত কিলোমিটার হবে, 15 কিলোমিটার মতো হবে আশা করি। ওখানেই আমরা বাইকের ফুয়েল আপ করবো, আর আমরা ব্রেকফাস্টও করবো, আর একটু চাও খাবো। হোমস্টে থেকে যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু আমরা কোনো ব্রেকফাস্ট করিনি, ওরা বলছিল যদিও, বাট আমরা করিনি, যেহেতু আমরা
এতটা পথ যাব, আমরা লেট করতে চাইছিলাম না, তাই জন্যেই আমরা ব্রেকফাস্টে কিন্তু ওখান থেকে করিনি। ভাবলাম একবারে ফুয়েল আপ করার সময় আমরা ব্রেকফাস্টটা করে নেব। এই চেল পিকনিক হাব, লাভা রোড, গরুবাথান, ডিস্ট্রিক্ট কালিম্পং, এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট দেখছি আমরা, সেখানে কিছু একটা কোথাও খেয়ে নেব, ব্রেকফাস্ট তো করিনি। এই যে চেলখোলা রিভার ক্যাম্প, অর্গানাইজড বাই চেলখোলা রিনোভেশন কমিটি, এখানেই আমরা খাবো। মোমো খাবে? হ্যাঁ। এরকম একটা জায়গায় আমরা আজকে ব্রেকফাস্ট করছি। আমরা অর্ডার করেছি দুটো চিকেন মোমো আর একটা ফ্রাইড, একটা স্টিম। এখন বাজে 11:44 আর এখন আমাদের 94 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, এখানে গরম আছে আর আমাদের ফুয়েল আপও করতে হবে গরুবাথানে। চলো বাইকটাকে বের করি। সব শেষ আর অনেকটাই টাইম চলে গেল, ঠিক আছে আমরা পেট ভরে খেয়ে নিলাম। 2 প্লেট করে মোমো খেয়েছি দুজনে, ও স্টিমড, আমি ফ্রাইড, আর মোমোগুলো অসাধারণ ছিল, অসাধারণ। আর 1 কাপ করে চা। এরপর থেকে পর চা বাগান পড়বে পাহাড়ের ধারে ধারে। কি অপূর্ব, কি অপূর্ব লাগছে এখান থেকে, দুদিকেই চা বাগান, চারিদিকে চা বাগান, চারিদিকে। গরুবাথান আর এখান থেকে 3 কিলোমিটার যা দেখাচ্ছে গুগল। বাইক পুরো রিফুয়েল দেখিয়ে দিয়েছে। আলটিমেটলি পেট্রোল পাম্প পেয়ে গেছি, ইন্ডিয়ান অয়েল, ফুল ট্যাঙ্ক, ফুল। এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেব আর কোথাও তারপরে আর দাঁড়াবো না। 1025.13, 9.83 লিটার্সের ফুয়েল হলো। পেট্রোল পুরো ফুল আপ হয়ে গেছে আর আমাদের জার্নি 84 কিলোমিটার এখান থেকে, গরুবাথান থেকে। এস্টিমেটেড টাইম 2:57, অনেকটাই কমিয়ে দিয়েছিলাম। ওই পেট্রোলটা ভরালাম, ওখানে তো টাইম একটু গেল, আবার 2:57 হয়ে গেল। আফটার ইউ ক্রস গরুবাথান, তারপরে কিন্তু দিজ আর বিউটিফুল রোডস, মানে তারপরে শুধু জঙ্গল পাবে, নয়তো চা বাগান পাবে। মানে দারুণ 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 সিনিক রুট এটা, কিন্তু দারুণ। আমাদের আর কোনো টেনশন নেই, আর কোনো দাঁড়ানোর কোনো দরকার নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের বাইকের ফুয়েল আপ হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট যাব আমাদের ডেস্টিনেশন শিবখোলা। আর এখান দিয়ে আরেকটা জিনিস দেখলাম, এই রাস্তা দিয়েই তো লাভা লোলেগাঁও যাওয়া যায়, ঋষভ, কালিম্পং। এই রাস্তা দিয়ে কিন্তু বাসও চলে, যেটা শিলিগুড়ি টু গ্যাংটক, মানে এই রাস্তা দিয়ে গ্যাংটকও যাওয়া যায় ভায়া লাভা, লোলেগাঁও, ঋষভ, কালিম্পং এসব দিয়ে। বেশ অনেক কটাই বাস দেখলাম কিন্তু পুরো রাস্তাতে। বিউটিফুল 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 রোড। এই আমরা ওদলাবাড়ি মোড়ে চলে এসেছি। এখান থেকে আবার আমাদের ডান দিক নিতে হবে, যেভাবে আমরা যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেদিকেই যেতে হবে, মানে দিস ইজ টুয়ার্ডস শিলিগুড়ি। এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এই চলে এলাম আমরা ওদলাবাড়ি বাজার মোড়, আর এখান থেকে 64 কিলোমিটার। এই এসে গেলাম আবার আমরা করোনেশন ব্রিজ। আগেরবার আমরা ডান দিক নিয়েছিলাম যখন আমরা অহলদারা গেছিলাম সিটং এর দিকে, এবার বাঁ দিক নেব টুয়ার্ডস শিলিগুড়ি। দেখো এদিকে গ্যাংটক, এদিকে শিলিগুড়ি। এই হচ্ছে সেবক কালীবাড়ি, অত্যন্ত জাগ্রত কালীবাড়ি। আর এই কালীবাড়ি মানে এই মন্দিরে আমার আসার একদিন খুব ইচ্ছে আছে। নেক্সট ট্রিপে হয়তো আমরা আসবো, এখানে পুজোও দেব। এখন তো সময়ও নেই, অবস্থাও নেই। কেসটা এত কাছে চলে এসছে। এদিকটা দেখো, সেবক পুলিশ পোস্ট,
মানে সেবক মোড় চলে এলাম আমরা। এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই পুরোটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আবার একটা স্যাংচুয়ারির ওপর দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে বেঙ্গল সাফারি, এখান থেকে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সাফারি শুরু হয়। আমরা প্রপার শিলিগুড়ি কিন্তু ঢুকে গেছি। আর এখান থেকে কিন্তু আমাদের যা দেখাচ্ছে ডান দিক নিতে হবে টুয়ার্ডস দিস। আর 28 কিলোমিটার বাকি আমাদের। আর ইটিএটাকে অনেকটাই নামিয়ে এসছি, 2.5-এর নিচে নামিয়ে নিয়ে এসছি। 2:25, 1 hour 8 minutes দরকার অ্যাজ পার গুগল। এখন বাজে 1:17 আর এখানে শিলিগুড়িতে এসে প্রচণ্ড গরমের মোকাবিলা করতে হচ্ছে আমাদের। যেমন ঠান্ডায় থাকছিলাম আমরা পাহাড়ে, প্রচণ্ড গরম লাগছে এখন আমাদের। এই যে আমরা ডান দিক নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ তো জানি। আর যখন থেকে আমরা সেবক ঢুকলাম না, তারপর থেকেই আমরা দেখছি প্রচণ্ড বাজে অবস্থা রাস্তার। পুরো রাস্তা কাজ হচ্ছে, পুরো রাস্তা কাজ হচ্ছে আর পুরোটা হলুদ দেখাচ্ছে। মানে হালকা ট্রাফিক আছে, মানে এরকম মুভিং ট্রাফিক। এরকমভাবেই আমাদের বেশ অনেকটাই রাস্তা যেতে হবে। মানে আমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছি বেশ অনেকটাই কিন্তু হলুদ, মানে যতদূর দেখা যাচ্ছে ততটাই কিন্তু হলুদ। পুরোটাই এরমভাবেই যেতে হবে, বেশ অনেকটাই রাস্তা। এখন আর রাস্তার কাজ কিছু হচ্ছে না, এখন শুধু জ্যাম, ভিড়ভাট্টা। আর এটা পুরো মার্কেট এরিয়া, পুরো বাজার। আর রাস্তা সরু হওয়ার দরুন এই অবস্থা, তার সাথে এরকম অসহ্য গরম, অসহ্য। আরও অসহ্য লাগছে কারণ আমরা আজকেই পাহাড় থেকে নেমেছি, সুতরাং এখনো বলতে পারো অ্যাক্লিমেটাইজ হয়নি এরকম গরমের সাথে। হঠাৎ করে এখান থেকে কলকাতা স্ট্রেট, বাগডোগরাও স্ট্রেট, কার্শিয়ং এদিকে, দার্জিলিং এদিকে। আমাদের এদিকে যেতে হবে। দার্জিলিং 77 কিলোমিটার, ঘুম 69, কার্শিয়ং 45, সুকনা 8 কিলোমিটার। আর আমরা ওই সুকনা ফরেস্টের ওপর দিয়ে যাব কিন্তু। এই দেখো পাশ দিয়ে টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছি আমরা। আই থিঙ্ক ইয়েস আমার মনে পড়েছে, আমরা যখন সান্দাকপুর সময় আমরা আসছিলাম না, আমরা এই রাস্তা দিয়ে এসছি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে এসছি আমরা। একটু ডাব খাবো, মানে আর শরীর দিচ্ছে না। হবে ডাব? কত করে? জল দেওয়া শুধু জল। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এই রাস্তাটার নাম হচ্ছে হিল কাট রোড। এই রাস্তা দিয়ে একদম তোমরা যদি দার্জিলিং যেতে চাও সোজা, হ্যাঁ এর আগে কার্শিয়ং পড়বে এই রাস্তায়। এই রাস্তায় তোমাকে দার্জিলিং, কার্শিয়ং, ঘুম সব এই রাস্তা দিয়ে যেতে হবে। নয়তো আরেকটা রাস্তা আছে রোহিণীর রাস্তা, ওটাও দারুণ, ওটা অনেকই বেটার, এরকম ভিড়ভাড় পড়বে না। আর এই এসে গেল হচ্ছে সুকনা ফরেস্ট, মাত্র 36 কিলোমিটার, দার্জিলিং 69, মিরিক 50। এই হচ্ছে মিরিকের রাস্তা, এই বাঁ দিকে। আর আমরা সোজা চলে যাচ্ছি। আহা, পাশে রেল লাইন, একটা যদি টয় ট্রেন দেখা যেত, আহা জমে যেত, জাস্ট জমে যেত। আর এই পুরোটা হচ্ছে সুকনা ফরেস্ট। আমরা পৌঁছে গেছি রংটং। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স 9.3 কিলোমিটার অ্যাজ পার গুগল। এই উঠে গেলাম আমরা, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, ওই যে ওই দিক দিয়ে এসছিলাম। ভালোই স্টিপ আছে।
কিন্তু বিউটিফুল প্লেস না, মানে এখান দিয়ে হাঁটতেও ভাল লাগবে, এরকমই একটা জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট। এইসব জায়গায় কয়েকটা ছোট্ট ছোট্ট বেঞ্চি করে দিয়েছে ভিউ পয়েন্টের কাছাকাছি, যাতে লোকে জাস্ট বসে জাস্ট সেরেনিটিটাকে এনজয় করতে পারে। দারুণ দারুণ, পুরোটাই পুরো চা বাগান, দেখেছো? বিউটিফুল এরিয়া, বিউটিফুল। যে সেখান থেকে মানে ভিউটা মারাত্মক মারাত্মক ভিউ। এই পুরোটা হচ্ছে নারবং টি এস্টেট, যেটা সাইনবোর্ডে ছিল। আর আমাদের মনে হয় ওই যে নিচে নামতে হবে, নিচে কিন্তু আমরা রিভার দেখতে পেয়ে গেছি, ওই জায়গাটাই হবে হয়তো। আর 2.8 কিলোমিটার দেখাচ্ছে। কি টার্নস গুলো রে ভাই, পুরে বাপরে বাপ, এক একটা টার্নে কতটা নিচে নেমে যাচ্ছি আমরা। ইয়েস, এইসব জায়গাতেই তো মানে বার্ডস ফার্স্ট ম্যাক্সিমাম আসে। না উঠতে আমরা সি দিয়ে হলে মানে জায়গা আছে, আর সিটা না এরকম ভাবে করা, দেখেছো, যাতে আরামসে ওঠা যায়। এই আমরা এসে গেছি শিবখোলা ঢুকে গেলাম। এই যে রিভারটা, এটা ওই যে আমাদের স্টেট ফর টুডে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই হচ্ছে আমাদের স্টে। এসে গেছি। বুকিং था